হচ্ছে তার নীতি নৈতিকতা। আমাদের এই টেক্সটাইল এবং অ্যাপারেল ব্যবসাটা ইন্টারন্যাশনালি প্রুভেন। আজকে যদি আপনি দেখেন বাংলাদেশে, আমি অন্য লাইন সম্বন্ধে বলবো না, আমাদের এই লাইনে আজকে বড় বড় গ্লোবাল প্লেয়ার যারা আছেন, আপনি আমেরিকার মধ্যে বড় বড় ব্র্যান্ড যারা আছেন, 7 for Mankind, 45 RPM জাপানের, আপনার গ্যাপের মতন কোম্পানি, তারপরে দিস আর অল গ্লোবাল কোম্পানি। H&M ইজ এ গ্লোবাল কোম্পানি। অ্যান্ড আরেকটা কোম্পানি আমরা করে গর্ব করে বলতে পারবো, নিয়ে আসছে যে জাপানিজ গ্লোবাল ফ্যাশন কোম্পানি কল ইউনিক্লো। তারা যে আজকে বাংলাদেশে আসছেন, যদি ইথিক্যাল ব্যবসা যদি এখানে না হয়, এখানকার ব্যবসায়ীরা যদি ব্যবসা না জানে, তাহলে তারা কেন আসছেন এখানে? তারা তো তাদের প্রত্যেকের অফিস আছে এখানে, এভরিডে দে আর চেকিং, এভরিডে দে মনিটরিং। হ্যাঁ, এভরিডে তারা দেখতেছে CSR ইস্যুতে whether we are ethical or not. তো সেই ক্ষেত্রে গিয়ে তারা they are satisfied and they are planning to grow their business in this country in double fold, somebody is triple fold. He can dictate the terms with the buyers, যেটা বাংলাদেশের বেশিরভাগ অ্যাপারেল ইন্ডাস্ট্রির উদ্যোক্তারা পারেন না। একটি লেবার সারপ্লাস কান্ট্রিতে সবচেয়ে বড় অবদান হতে পারে সামাজিক অবদান একজন উদ্যোক্তার জন্য ক্রমাগত প্রতিষ্ঠানকে বড় করা, প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করা, এবং সাথে সাথে যে সামাজিক অবদান, স্কুল কলেজ করা, মাদ্রাসা করা, এবং এলাকায় আরও বেশি সৎভাবে থাকার চেষ্টা করা, নিয়মিত কর পরিশোধ করা, এবং একজন শিল্প উদ্যোক্তা হিসাবে, ব্যবসায়ী নেতা হিসাবে ব্যবসা প্রণয়নের নীতি নির্ধারণে সরকারকে সহায়তা করা, আরও বেশি বেশি করে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সামাজিক সহনশীলতা বজায় রাখা। RMG ইন্ডাস্ট্রিতে উনি আছেন, তার ব্যাকওয়ার্ড ইন্ডাস্ট্রি টেক্সটাইলে যদি একটু উনি যান, আমি বলবো যে আমাদের দেশ উপকৃত হবে। একটি সেক্টর একজন সুদৃষ্টি সম্পন্ন উদ্যোক্তাকে পাবে, কেপেবল মিড ম্যানেজমেন্টকে যদি উনি আরেকটু নিয়ে আসতে পারেন তার কাজে, আমি বলবো যে এই ব্যাপারটি বোধহয় তার লং টার্ম সাকসেসের জন্য ইম্পর্টেন্ট। কর্পোরেট কালচার বলতে যা বোঝায়, কর্পোরেট কালচারে যেসব কর্পোরেট ম্যানেজমেন্টে যেসব ইয়েগুলো দরকার, ওইসব ইয়েতে বাংলাদেশ আমার মনে হয় এখন বাংলাদেশি উদ্যোক্তারা, বাংলাদেশি এন্টারপ্রেনার্স, দে আর টেকিং দেয়ার পজিশন ডেফিনেটলি, আই এম শিওর। নতুন প্রজন্মের যারা আসছেন, দে আর ভেরি মাচ ফোকাসড, দে আর ভেরি মাচ ফোকাসড। আমার সেকেন্ড জেনারেশন, I can say he is almost 5 years in the business. এরা হ্যাজ টু বি ভেরি ভিশনারিজ, ইনোভেশন থাকতে হবে, নিউনেস থাকতে হবে, ইনোভেটিভ হতে হবে খুব। তারপরে ধরেন ইথিক্যাল ওয়ে বিজনেস করার প্রবণতা তাদের অবশ্যই থাকতে হবে। জনাব টিপু মুন্সি, আমাদের প্যাসিফিক জিন্সের জনাব নাসিরউদ্দিন সাহেবের উদ্যোক্তা হিসেবে যদি ওনার সম্বন্ধে কোনো মন্তব্য করেন। দেখেন, উনি এই দেশে প্রথম সময় থেকে শুরু করেছেন, একজন অত্যন্ত সাকসেসফুল বিজনেসম্যান, আর চিটাগংয়ের মতো জায়গা থেকেই তিনি উঠে এসেছেন। আমার সাথে ওনার সাথে পরিচয় প্রায় আজকে 2 যুগেরও বেশি সময় ধরে। একজন সফল ব্যবসায়ী, অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন, এবং বলতে পারেন এই শিল্পে একটা চ্যালেঞ্জ নিয়েই উনি এগিয়েছেন, আর ওনার সাকসেস দেখার মতো। জনাব মহিউদ্দিন, আপনার মন্তব্য? আমি মনে করি যে এই শিল্পে যতগুলি উজ্জ্বল নক্ষত্র আছে, তার মধ্যে নাসিরউদ্দিন একজন, এবং তার এই ভিশনারি নেতৃত্ব, তার শিল্পকে গড়ে তোলার পেছনে, এবং বাংলাদেশে অনেক লেভেলকে যিনি ইন্ট্রোডিউস করেছেন। আপনি জেনে খুশি হবেন যে বাংলাদেশে আজকে পোলো, টমি হিলফিগার, ওয়ার্ল্ড গ্যাপ, এগুলোর যে কাজ হচ্ছে, এর পেছনে কয়েকজন লোকের যাদের নেতৃত্ব কাজ করে, অ্যাট্রাকশন টু শো দ্য ওয়ার্ল্ড যে আই এম ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড, এইটা করার জন্য যে কয়জন লোক বাংলাদেশে আছে তার মধ্যে অন্যতম ধন্যবাদ জনাব টিপু মুন্সি, জনাব মহিউদ্দিন, আমাদের এখানে সময় দেওয়ার জন্য এবং প্রাণবন্ত আলোচনায় অংশগ্রহণের জন্য কোর ভিশন ফর বিজনেসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।